আজকের পাঠ তথ্য উপাত্ত বা পরিসংখ্যানের সংজ্ঞা। আমি আজকে 5টি পরিসংখ্যানের সংজ্ঞা দিতে চেষ্টা করব। তাতে আছে প্রথমত তথ্য। তথ্য হলো কোনো কিছুর মাধ্যমে, যার মাধ্যমে আমরা কোনো কিছু অবগত হই, তাই তথ্য। যেমন টেলিভিশন, টেলিফোন, টেলিগ্রাম, মোবাইল ফোন, তারপরে সভা সমাবেশ, বিভিন্ন প্রচার মাধ্যম, বিভিন্ন পত্রিকা, তারপরে এই কী বলে বিভিন্ন অফিস আদালতের হিসাব নিকাশ ইত্যাদি দ্বারা যে আমরা অবগত হই, যা পেয়ে থাকে মূলত তাই তথ্য। তথ্য মূলত দুই প্রকার, একটি হলো ঘটনাবহুল তথ্য, আর একটি হলো সংখ্যাভিত্তিক তথ্য। আর এই সংখ্যাভিত্তিক তথ্য নিয়েই হলো পরিসংখ্যানের কাজ। এবারে পরিসংখ্যান হলো সংখ্যাভিত্তিক তথ্যই হলো পরিসংখ্যান। সংখ্যাভিত্তিক তথ্যই পরিসংখ্যান। যদি বলি যে একটি শ্রেণীর 10 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে, এই যে 10 জনের যে প্রাপ্ত নাম্বার, এই 10 জন মিলে হলো পরিসংখ্যান। আর প্রত্যেকটি যে নির্দেশক পরিসংখ্যানের, সেটা হলো উপাত্ত। ইতিপূর্বে আমি তা প্রকাশ করেছি। এবার 3 নম্বর আছে গড়। গড় হলো যে পরিসংখ্যানের উপাত্তগুলির সমষ্টিকে যদি উপাত্তগুলির সংখ্যা দ্বারা ভাগ করা হয় তবে গাণিতিক গড় পাওয়া যায়। আমরা পর্যায়ক্রমে এগুলি লিখে দিছি, আমি দেখাবো একটু পরেই। এরপরে চাইরে আছে পরিসর। এই পরিসর হলো পরিসংখ্যানের বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্র সংখ্যা বিয়োগ করে এই বিয়োগফলের সাথে 1 যোগ করলে যে প্রাপ্ত ফল পাওয়া যায় তাই হলো পরিসর। এবারে পঞ্চমটি হলো শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা নির্ণয়ের জন্য আমরা দুই ধরনের শ্রেণী সংখ্যা নির্ণয় করি দুইভাবে। একটি হলো যে পরিসর যদি পেয়ে থাকি, পরিসর ভাগ শ্রেণীব্যক্তি বা শ্রেণী ব্যবধান। আর অন্যভাবে শ্রেণী সংখ্যা নির্ণয় করা যায় পরিসংখ্যানের বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা যোগ 1 ভাগ শ্রেণীব্যক্তি বা শ্রেণী ব্যবধান। এবারে আমি পর্যায়ক্রমে এই তথ্য থেকে শ্রেণীর সংখ্যা পর্যন্ত লিখে উদাহরণসহ বুঝিয়ে দিয়েছি। তথ্য কাকে বলে? যে আমরা বিভিন্ন মাধ্যমে থেকে যা কিছু অবগত হই, পেয়ে থাকি, তাই তথ্য। যেমন বলেছিলাম টেলিভিশন, টেলিফোন, টেলিগ্রাম, ইমেইল, মোবাইল ফোন, বিভিন্ন সংবাদপত্র, মাইকিং, বিভিন্ন সভা সমাবেশ, পোস্টারিং, মিটিং, মিছিল, তাছাড়াও অফিস আদালতে যে হিসাব নিকাশ করা হয় তা মিলিয়ে হলো তথ্য। এবারে এই পরিসংখ্যান কাকে বলে? ইতিপূর্বে বলেছিলাম যে তথ্য দুই প্রকার, একটি হলো ঘটনাবহুল তথ্য আর একটি হলো সংখ্যাভিত্তিক তথ্য। আর এই সংখ্যাভিত্তিক তথ্যকেই মূলত পরিসংখ্যান বলে। এবার এটা উদাহরণ দিয়েছি আমি, যে কোনো এক শ্রেণীর 10 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে। এই যে গণিত বিষয়ে যে প্রাপ্ত নাম্বার, এই সব মিলেই এই 10টি উপাত্ত নিয়ে হলো পরিসংখ্যান। আর এই পরিসংখ্যানের প্রত্যেকটি যা গুণবাচক নয়, এই নির্দেশক। পরিসংখ্যানের নির্দেশক হলো উপাত্ত। ইতিপূর্বে আমি প্রকাশ করেছি এটি। তারপরে গড় কাকে বলে? উপাত্ত সমূহের সমষ্টিকে উপাত্ত সমূহের সংখ্যা দ্বারা ভাগ করলে গাণিতিক গড় পাওয়া যায়। আবার খেয়াল করি, পরিসংখ্যানের উপাত্ত সমূহের সমষ্টি মানে যোগফল, সমষ্টি মানে যোগ, আর উপাত্ত সমূহের সংখ্যা দ্বারা ভাগ করলে গাণিতিক গড় পাওয়া যায়। লক্ষ্য করি যে 10 জন শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বার দেওয়া আছে। এই 10 জন শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বার যদি যোগ করব, মানে সমষ্টি নির্ণয় করব, 10 তো আছেই, যোগ করে পেলাম 572। এই 572কে যদি এই 10 জন শিক্ষার্থী অর্থাৎ 10 দ্বারা ভাগ করি
তখনই এর গড় পাওয়া যাবে। তো 572কে 10 দিয়ে ভাগ দিলে হয় 57.2, কেননা এই 572-এ 10 দিয়ে ভাগ দেব, 10 অর্থাৎ একটি শূন্য আছে ডানে, একের ডানে, এই কারণে 1 ঘর বামে পয়েন্ট। যদি এখানে 100 হইতো তাহলে 2 ঘর বামে পয়েন্ট হইতো। কাজেই এই 1-এর সাথে শূন্য দ্বারা ভাগ করা খুব সহজ। এবারে পরিসর কাকে বলে? পরিসংখ্যানের বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্র সংখ্যা বিয়োগ করে এর সাথে 1 যোগ করলে যে ফল পাওয়া যায় তাই পরিসর। লক্ষ্য করি 10 জন শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বার দেওয়া আছে, এর মধ্যে সবচেয়ে বড় আছে 98। বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্র সংখ্যা বিয়োগ করব, তার সাথে 1 যোগ করব, তাই বৃহত্তম উপাত্তটি আছে 98 আর ক্ষুদ্রতম উপাত্তটি আছে 33। তাই 98 বিয়োগ 33, অর্থাৎ বৃহত্তম সংখ্যা 98, ক্ষুদ্রতম সংখ্যা 33, তার সাথে 1 যোগ করলেই আমরা হিসাব নিকাশ করে যা পাবো তাই হলো পরিসর। এবারে শ্রেণীর সংখ্যা নির্ণয়। ইতিপূর্বে বলেছি যে পরিসংখ্যানের বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করে এর সাথে 1 যোগ করলে যে ফল পাওয়া যায় তাকে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করে ভাগফলের পরবর্তী পূর্ণ স্বাভাবিক সংখ্যাই হবে নির্ণয়ের শ্রেণীর সংখ্যা। একটু খেয়াল করি এই কথাগুলি, এই যেমন কথা তেমন কাজ। যেমন কোনো এক শ্রেণীর 10 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নাম্বার দেওয়া হলো। এই 10 জন শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বার এর দেওয়া হলে এর বৃহত্তম সংখ্যাটি বা উপাত্তটি হলো 98 আর ক্ষুদ্রতম উপাত্তটি হলো 33। তাহলে তার সাথে সূত্রে যোগ করব 1 আর শ্রেণী ব্যক্তি ধরে নিলাম 10 আর শ্রেণী ব্যক্তি দ্বারা ভাগ করব। ঠিক আছে, বৃহত্তম সংখ্যা 98 এই পরিসংখ্যানটির, আর ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 33 আর সূত্রের 1 ভাগ শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যক্তিটা নিজে ধরে নিলাম, যেহেতু 98 থেকে 33-এর ব্যবধান একটু বড়, এ কারণে শ্রেণী ব্যক্তি 10 নিলাম। এবারে সমাধান করে ফেলি। 98 বিয়োগ 33 যোগ 1 ভাগ 10, তাহলে 98 থেকে 33 বিয়োগ করলে হয় 65, 65-র সাথে 1 যোগ করলে হয় 66, 66 ভাগ 10 সমান 6.6। ইতিপূর্বে আমি এর ব্যাখ্যা দিয়েছি যে 1-এর ডাইনে শূন্য দ্বারা ভাগ করা সহজ। এর পরবর্তী পূর্ণ স্বাভাবিক সংখ্যা হলো 7। আর স্বাভাবিক সংখ্যা তো আমরা তো আগেই জানি যে 0 থেকে বড় সকল ধনাত্মক অখণ্ডনীয় সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। সুতরাং এর যেহেতু শ্রেণী ভাঙা হইতে পারে না, ভগ্নাংশ হইতে পারে না, এই কারণে 6.6-এর পরবর্তী পূর্ণ সংখ্যা 7, সুতরাং শ্রেণী সংখ্যা 7। এবারে শ্রেণীর সংখ্যা বিকল্পভাবে নির্ণয় করা যায়। পরিসরকে যদি শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করি তাহলে ভাগফলের পরবর্তী পূর্ণ সংখ্যায় স্বাভাবিক সংখ্যাই হবে শ্রেণীর সংখ্যা। লক্ষ্য করি পরিসর পেয়েছিলাম হলো কত, 66, পরিসর 66 আর শ্রেণী ব্যক্তি 10। 66-রে যদি আমি 10 দিয়ে ভাগ করি সেই ক্ষেত্রে 6.6 পাবো। এর পরবর্তী পূর্ণ স্বাভাবিক সংখ্যা 7। যেহেতু আবার বলছি শ্রেণী ভাঙা হইতে পারে না। শিক্ষার্থীরা ধন্যবাদ, যে যেখানে আসো ভালো থেকো। আল্লাহ হাফেজ।